পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে এলাকা। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন দেওয়ালে এবং গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গিয়েছে বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, বয়কট বিজেপি লেখা পোস্টার। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও চাপান্তর শুরু হয়েছে। ফারাক্কার বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে কালো রঙের উপর সোনালী ও সাদা অক্ষরে লেখা একটি পোস্টার, যেখানে বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না এবং বড় করে বয়কট বিজেপি লেখা রয়েছে। পোস্টারের নিচে কারোর নাম বা কোনো সংগঠনের উল্লেখ নেই। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সিপিআইএম নেতা বলেন, এটি মূলত তৃণমূল ও বিজেপির একটি সাজানো নাটক বা সেটিং। তিনি অভিযোগ করেন যে মানুষের চোখ অন্যদিকে ঘোরাতেই এই ধরনের আইওয়াশ করা হচ্ছে। তার দাবি, সাধারণ মানুষ তৃণমূল ও বিজেপির এই নাটকের বিরুদ্ধে আগামী নির্বাচনে মোক্ষম জবাব দেবে। অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অয়ন ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই এই ধরনের কাজ করেছে। তারা ভয় পেয়েছে যে মানুষ বিজেপিকে সমর্থন করছে, তাই এই পোস্টার লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তিনি আরও যোগ করেন যে সিপিআইএম এবং তৃণমূল তলে তলে এক হয়ে বিজেপিকে রোখার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবে না। 2026-এর নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে। ভোটের আগে এই পোস্টার বিতর্ক যে ফারাক্কার রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় এই পোস্টার ইস্যু আগামী দিনে কোন দিকে মোড় নেয়। ফারাক্কার বিভিন্ন দেওয়ালে এবং বিভিন্ন ওয়ালে দেখা যাচ্ছে বিজেপি ভোট বয়কটের ডাকের একটা পোস্টার মারা হয়েছে। এটা সেটিং তৃণমূল আর বিজেপির সেটিং, কোনো মতে এটা হবে না। কেননা মোদি হয়তো মুমকিন হয়, তারা বলে যে কোনো টেনশন নেই, হিন্দু ভাই যারা আছেন আপনাদের কোনো ব্যাপারে নেই, সব ওকে হয়ে যাবে। এইটা মানুষের আয় ওয়াশ করছে। ধরেন আপনার এই কলোনি কটা আছে, বলেন তো কি অবস্থার মধ্যে আছে। আরো বিভিন্ন জায়গায় আমরা আপনাকে বলতে পারি আকুড়া সরকার পাড়া 100% হিন্দু ভোটার আছে। সেখানে গিয়ে দেখলাম অসহায় মানুষ, খুকি মন্ডল, স্বামীর নাম অনুপ মন্ডল, এদের গ্রাম নাম নেই, মানে ডিলিট হয়ে আছে, জানেই না যে আমার তালিকাতে নাম আছে কি না। তারপরে আতঙ্কটা এমন করে ছড়াচ্ছে যে দেখলাম মালদাতে ফেসবুকে দেখলাম যে জমি বিক্রি হবে না। আবার শুনছি যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, সিজ করে দেওয়া হবে। মানে মানুষকে আতঙ্কিত করা। মানুষ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দিবে এই নির্বাচনে, 26 নির্বাচনে। তাই এরা নাটক করছে। একদিকে তৃণমূল মঞ্চ করে নিয়েছে, তারাও একদম বসে গেছে, ধর্নায় বসে গেছে, আর অপরদিকে বিজেপি এরাও নাটক করছে। আমরা চাই যে এই নাটকের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। নাটক মানুষ বুঝে গেছে, তৃণমূল আর বিজেপির সেদিক মানুষ বুঝে গেছে, এইটাকে আইওয়াজ করছে, অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটক আছে। তো সমস্ত রকমভাবে জড়িয়ে রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরাই। এই তৃণমূলের মুখ্যমন্ত্রী দ্বারা অনুপ্রাণিত হয়ে এই তাদেরই দলের যে নেতারা রয়েছে তাদেরই এইসব কাজ। তাতে এগুলো করে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে আসা থেকে সরাতে পারবে না। যত এগুলো করবে তত বিজেপিরই লাভ হবে। এই তৃণমূলের যে নোংরা রাজনীতি, এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা ঠিক করে নিয়েছে যে এইবার 26-এ বিধানসভায় বিজেপি সরকার গঠন করবে। এই যে ভোটের আগে এরকম ব্যানার পোস্ট করছে, মানবিকতার খাতিরে মানুষের প্রভাব পড়বে বলে মনে করছেন? কোনো রকম কোনো প্রভাব পড়বে না। তারা জানে যে এই ফারাক্কা বিধানসভায় এবার তাদেরও কি অবস্থা হবে, সেই সমস্ত দিক বিচার করে আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই এগুলো করে বেড়াচ্ছে। তার কোনো প্রতিক্রিয়া পড়বে না। সিপিএম দাবি করছে তৃণমূল এবং বিজেপি এক, এগুলো আইওয়াস, এইসব পোস্টার লাগানো এগুলো একটা আইওয়াস বলে দাবি করছে। দেখুন, বিজেপিকে হারানোর জন্য সিপিএম আর তৃণমূল যে এক হয়ে কাজ করে সেটা প্রকাশ্যে আমরা দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি। তার অনেক রকম প্রমাণও রয়েছে আমাদের কাছে যে সিপিএম কিভাবে তৃণমূলের হয়ে কাজ করে। আজকে সেই সিপিএম বলছে বিজেপি তৃণমূল এক। কী করে বিজেপি তৃণমূল এক? কয়েকজন সিপিএমের নেতা মার খেয়েছে, কয়েকজন সিপিএমের নেতারা শহীদ হয়েছেন পার্টির জন্য। আজকে ভারতীয় জনতা পার্টির 300+ কার্যকর্তা তারা নিজের জীবন হারিয়েছে, যারা শহীদ হয়েছেন পার্টি করতে গিয়ে। আজকে তারা বড় বড় কথা বলছে, তাদের কাছে থেকে আমাদেরকে শুনতে হবে, জ্ঞান নিতে হবে। তাহলে এই পোস্টারের দ্বারা কোনো রকম মানুষের প্রভাব পড়বে না বলে মনে করছেন? আমরা 100% শিওর, যতই যা করুক তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা, এইবার পশ্চিমবাংলার মানুষ তাদের বিসর্জন দেবে। কিন্তু কোথাও ব্যানারে লেখা নেই তৃণমূল, তাহলে তৃণমূলের দাবি কি করে করছেন যে তৃণমূল করেছে? একদম আমরা শিওর আছি 100%।
আত্মবিশ্বাস আছে যে এই তৃণমূলেরই কাজ, এটা তৃণমূল সিপিএম জড়িতভাবে এই ধরনের কাজ করবে। এরা বিজেপিকে সবসময় ঠেকানোর জন্য এই সিপিএম আর তৃণমূল দুইজনই একসঙ্গে এই ধরনের কাজে লিপ্ত থাকবে। নাম আপনার? আমার নাম আয়ন ঘোষ, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক।